السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র রবিউল আউয়াল মাসের প্রথম জুমায় পবিত্র হায়াত দান করে সুস্থ অবস্থায় এই বরকতপূর্ণ মাসের এই জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত নবী কুল শিরোমণি রহমতের কান্ডারি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল মাস বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সারা বিশ্বের জন্য রহমত, সারা বিশ্বের জন্য সকল সৃষ্টি আছে, যত নবী উম্মত যারাই আছে সবার তিনি নবী। আল্লাহ তাআলা
গোটা মানব জাতির হেদায়েতের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র মাসে তার প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আবার এই মাসেই তিনি চিরবিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ঊর্ধ্বগমনে মালাকুল মউতের হেফাজতে তিনি দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলেন। তাহলে বুঝতে হলো পৃথিবীতে যত সম্মান, যত ইজ্জত সম্পন্ন ব্যক্তিত্ব হোক না কেন, যতই বড় লোক, ধনবতী, ক্ষমতাশালী যাই হোক, সকলকে একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতেই হবে। থাকার মতো সুযোগ কারো নেই, কেউ থাকতে পারবে না। যদি কেউ থাকতেন তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেঁচে থাকতেন। তিনি যেহেতু নাই, সেজন্য পৃথিবীর অন্য কেউ বেঁচে থাকার কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। সেই রাহমাতাল লিল আলামিন বিশ্ববাসীর জন্য যখন ঘুণে ধরা সমাজ ছিলেন, যখন একজন আরেকজনের উপর অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, একে অপরের প্রতি অন্যায় অবিচার করছিলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তিনি এসে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছেন, গরিব দুঃখীর অধিকার ফিরিয়ে দিয়েছেন, এতিম মিসকিনের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করেছিলেন। সমাজের মানুষ কি করে সুখ শান্তি সমৃদ্ধি পাবে, কি করে একজন মানুষ পথহারা মানুষ কিভাবে পথের দিশা পাবে, কিভাবে একজন মানুষ জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতের রাস্তায় জান্নাত লাভ করতে পারবে, সেই গুণের কোয়ালিটি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। বলি সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত মত, যত দল, যত মত আর পথ আছে, সব পথ কি সঠিক? না। এদের মধ্যে সঠিক তো একটা। সব মত আর পথের মানুষ তো সঠিক নয়। সঠিক হলো কেবলমাত্র একটা, সেটা হলেন কোরআন সুন্নাহ। এই একটা কোরআন সুন্নাহ অনুযায়ী যারা জীবন যাপন করবে, সমাজে, রাষ্ট্রে, ব্যক্তিতে, পারিবারিতে, রাজনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, যত নীতিমালা আছে, সকল নীতিমালাতে কোরআনকে নিজের পথ পদস্যক হিসাবে যদি গ্রহণ করি, তাহলে আমরা কেবলমাত্র সঠিক পথে যাব। আর এই সঠিক পথের নিশানা দেওয়ার জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নবী দুনিয়াতে পাঠিয়েছিলেন। কোনো জাতি, কোনো কওমের জন্য নবী ছাড়া কোনো জাতি পাঠানো হয় নাই। প্রত্যেকটা জাতির জন্যই কি করেছিলেন? নবী পাঠানো হয়েছিল, যাতে করে তারা সঠিক পথ, সঠিক রাস্তা তারা যেন পেয়ে যায়। এই জন্যই তিনি নবী পাঠিয়েছিলেন। আর সবচাইতে শেষ নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি, তার মাধ্যমে নবুয়তের ধারা শেষ হয়ে গিয়েছিল। তিনি জন্মগ্রহণ করেছিলেন মক্কার সেই আব্দুল মুত্তালিবের নাতি। তার দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, বাপের নাম ছিল আব্দুল্লাহ, মাতার নাম ছিলেন আমেনা। কুরাইশ বংশের
সেই ঘরে তিনি বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, সিরাতের কিতাবের লেখকরা বলেন সেই দিন থেকে আকাশ বাতাস সব যেন হাস্যোজ্জ্বল চেহারায় পতিত হয়েছিল। সেই দিন থেকে মরা গাঙ্গে পানি চলে এসেছিল, শুকনা কূপে পানির জোয়ার উঠেছিল, গাছপালা তরুলতা সবাই যেন ফল ফুলে সুসজ্জিত হয়েছিল এবং পশু পাখি জীবজন্তু যারাই ছিল সবাই তাদের হিংস্রতা, তাদের অত্যাচার, নির্যাতন সব কিছু ভুলে গিয়েছিল। সেই ধুলির ধারা থেকে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছিলেন। সুবহানাল্লাহ বিহামদি। সেই বিশ্বনবীর উম্মত আমরা সবাই খুশি না বেজার? একটু জোরে সোরে বলেন। অনেক নবী রাসূল আমার রাসূলের উম্মত হওয়ার জন্য তারা দরখাস্ত করেছিলেন, দোয়া করেছিলেন যে বিশ্বনবীর উম্মত হব। নবুয়ত আমার দরকার নাই যে আমি শেষ নবীর উম্মত হতে চাই। শেষ নবীর উম্মতের যা মর্যাদা, যা গুণ অন্য কোনো নবীর চাইতেও শেষ নবীর উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা অনেক বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই শ্রেষ্ঠত্ব ধরে রাখা দরকার আছে না নাই? এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'আ ফিল জান্নাহ। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নত, আমার নির্দেশ, আমার দেখানো পথ যারা অনুসন্ধান করবে, যারা সেভাবে চলাফেরা করবে, সুন্নতকে আঁকড়িয়ে ধরবে, সুন্নতের দরদ যারা করবে, ভালোবাসবে, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মা'আ ফিল জান্নাহ, আবার নবীর উপর ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেন। সুবহানাল্লাহ। জান্নাত ওয়াজিব করে দেন এবং নবীর সাথে একসঙ্গে জান্নাতের থাকার সৌভাগ্য তার কপালে জোটে। তাহলে এই নবীর শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হলে নবীর সুন্নতকে আমাদের কি করতে হবে? আঁকড়িয়ে ধরতে হবে। নবীর সুন্নত কি? খাওয়ার সময় খালি খাওয়ার শেষে মিষ্টি খাওয়া, মেসওয়াক করা, মাথায় টুপি দেওয়া, এগুলো সুন্নত? রান্নাঘর থেকে শুরু করে একবারে সংসদ ভবন পর্যন্ত যত নীতিমালা আছে, যত কাজ আছে, সব কাজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশন যেটা দেওয়া আছে ওটাকে ফলো করার নাম হলো সুন্নত। ওটাই ফলো করতে হবে। এমন কোন ব্যক্তি আছে যার মুখের কথা আইন হয়? এরকম কোনো ব্যক্তি আছে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হ্যাঁ বলেছেন, যেটাকে আদেশ দিয়েছেন, সেটাই আইন, সেটাই মানুষের জন্য হালাল। আর যেটা না বলেছেন সেটা গোটা পৃথিবীর মানুষের জন্য কি? হারাম। এত পাওয়ারফুল নবীর উম্মত আমরা। সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। এত বরকতপূর্ণ পাওয়ারফুল নবী আর কেউ নাই। তিনি বিশ্ব নেতা, তিনি বিশ্ব নেতা, মহামানব, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী এই মাসে জন্মগ্রহণ করেছিলেন। কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন বললাম? কুরাইশ বংশের। কুরাইশ নামে একটা সূরা আছে, কে কে জানেন? জানেন সবাই তো? এই কুরাইশ সূরাটা পড়বেন, তাহলে নবীর বংশের কুরাইশদের অবদান, কুরাইশদেরকে তাদের কাজকর্ম কী ছিল সব কিছু আপনারা সেখান থেকে
পেয়ে যাবেন এর তাফসীর পড়লে। এই কুরাইশ বংশের আল্লাহর হাবিব জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ করার সময় তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন এক এতিম ঘরে, তিনি জন্মগ্রহণ করার আগেই তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছিলেন এবং 6 বছর বয়সে তার মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, মা হারা হয়ে গিয়েছিল। দাদার কাছে লালিত পালিত হচ্ছিলেন। দাদাও 12 বছর বয়সে 8 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রাসূল একবারে এতিম অসহায় একজন মানুষ, তিনি বিশ্বের একজন শ্রেষ্ঠ মহামানব। সেই মহামানবের আল্লাহর কাছে হাত তুলে যে দোয়া করার দরকার ছিল, হাত তোলাও লাগতো না, খালি মনে মনে ইশারা এরাদা যদি করতো যেই জিনিসটা আমার চাই বা দরকার, সাথে সাথে তা পেয়ে যেতেন। সুবহানাল্লাহ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, কেন আপনি এত কষ্ট করবেন? আল্লাহর কাছে যা চাইবেন সব তো আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। আপনি যদি উহুদ পাহাড়টা আল্লাহর কাছে বলেন সোনা হয়ে যাক, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। তাহলে কেন এত আপনি কষ্ট করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়েছেন, ওমর শোনো, আমি আল্লাহর নবী পৃথিবীতে সুখ শান্তি সমৃদ্ধির জন্য আসিনি। আমি পৃথিবীতে এসেছি বিশ্ব মানবতার মুক্তির জন্য। সুবহানাল্লাহ। পৃথিবীতে সুখ শান্তি করার জন্য আসেনি। সুখ শান্তির আসল জায়গা কোথায়? পরকাল। আসল জায়গা কোথায়? আল্লাহর জান্নাত। দুনিয়াতে এসেছি পথহারা মানুষকে সঠিক নিশানা দেওয়ার জন্য, সঠিক পথে পরিচালিত করার জন্য। আর সেই নবীর আমরা উম্মত, রসুলের সুন্নতকে আঁকড়িয়ে ধরতে হবে। সকল ক্ষেত্রে রসুলের সুন্নাহ অনুযায়ী চলাফেরা করতে হবে। দরুদ শরীফ, দরুদ ইব্রাহিম, বিভিন্ন দরুদ শরীফ, এই দরুদ শরীফগুলো বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। এই দরুদ শরীফগুলো বেশি বেশি করে তেলাওয়াত করবেন। রসুলের প্রতি ভালোবাসা, রসুলের প্রতি মহাব্বত আপনার অন্তরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আমি আমার রসুলকে, আমার হাবিবকে উত্তম চরিত্রের চারিত্রিক গুণাবলী আমি তাকে দান করেছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর চাইতে এত উত্তম চরিত্রবান পৃথিবীতে আর কোনো মানুষ ছিলেন না। তিনি এত চরিত্রবান, তার চরিত্রের কোনো দাগ ছিল না। কোনোদিন কোনো মানুষের সাথে কটু কথা বলেন নাই, কারো উপর কোনো প্রতিশোধ তিনি নেন নাই, কারোর জন্য হিংসা বিদ্বেষ তার মনের ভিতরে ছিল না। তিনি সব সময় ক্ষমার গুণ অবলম্বন করতেন। কেউ যদি তার কাছে অপরাধ করতেন তিনি ক্ষমা করে দেন। শুধুমাত্র আল্লাহর আইন ছাড়া, আল্লাহর হুকুমের বিধানকে যদি কেউ কেউ যদি আল্লাহর হুকুমের বাইরে যদি যায়, আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নির্দেশেই তাকে শাস্তি দিতেন, যতটুকু পাওয়ার অধিকার আছে। এছাড়া নিজেকে কষ্ট দেওয়ার জন্য কোনোদিনও কারো প্রতি কোনো প্রতিশোধ তিনি নিতেন না। সুবহানাল্লাহ বললেন। কোনোদিনও প্রতিশোধ দিতেন না। এত উত্তম চরিত্র তার ছিল, এত উত্তম চরিত্র তার ছিল। তার মুখে ফাহিশা কোনো কথাবার্তা ছিল না। অপ্রয়োজনীয় কোনো কথাবার্তা তার মুখ থেকে বের হতেন না। এত মাধুর্য, এত নম্রতা তার ভাষা ছিল। তার ভাষার মধ্যে এত মধু ছিল। তার আচার আচরণ, তার কথাবার্তায় একজন মানুষ, তার আচার আচরণ, তার কথাবার্তায় একজন মানুষ সঠিক মানুষে রূপান্তরিত হয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম উত্তম চরিত্রের
একদিন এই চরিত্রবান একজন নবী আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন আমাদের নবী করে, সুবহানাল্লাহ বলেন। এই শেষ নবীর, এই বরকতপূর্ণ নবীর আমরা কি উম্মত, বরকতপূর্ণ নবীর উম্মত। নবীর চরিত্র যদি সুন্দর হয়, ভালো হয়, তাহলে অবশ্যই আমাদের চরিত্র কি হতে হবে? ভালো হতে হবে, নবীর মতো হতে হবে। তো নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? নবীর সুপারিশ আমাদের সকলের দরকার আছে। নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো? কেউ যেতে পারবো না। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কাছে কিছু সাহাবী এসে বললেন, আম্মা জান, আমরা তো রসুলকে ভালোই দেখি, বাইরে চলাফেরা কথাবার্তা তো অনেক ভালোই লাগে, অনেক আচার ব্যবহার সুন্দর লাগে। আপনি ঘরের মানুষ, আপনিই ভালো বুঝবেন আল্লাহর নবীর চরিত্র কেমন। আপনার কাছে আমরা জানতে এসেছি বিশ্ব নবীর চরিত্রটা কেমন। আম্মা জান আয়েশা বললেন, ও রসুলের সাহাবীরা, তোমরা কি কোরআন তেলাওয়াত করো নাই? বলে, হ্যাঁ, আমরা তো কোরআন তেলাওয়াত করি। তাহলে আমার কাছে কেন আসলে? কোরআন তেলাওয়াত যদি করে থাকো, তাহলে আমি আয়েশার কাছে কেন আসলে? নবীর চরিত্র জানার জন্য কেন এসেছিল? কানা খুলুকুল কোরআন, আমার রসুলের চরিত্র 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমার রসুলের চরিত্র 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন শরীফ হলো থিওরি, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল নমুনা। সুবহানাল্লাহ বলে। 30 পারা কোরআন শরীফে তো লেখা আছে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কোরআন শরীফটাকে তার জীবনে ধারণ করে সেই অনুযায়ী মানুষদেরকে চলার নির্দেশ দিয়ে সঠিক অবস্থায় দিক নির্দেশন দিয়ে চরিত্রের মহা উচ্চ মাকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছে গিয়েছিলেন। একজন মানুষ যদি ভালো হয়, গোটা সমাজটা ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ ছিলেন, তিনি কারো কাছেই খারাপ ছিলেন না। সবাই জানতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো মানুষ, একজন নিষ্ঠবান, একজন সৎ মানুষ। জানার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের বেঈমানেরা অনেক নির্যাতন, অনেক কষ্ট তারা দিয়েছিলেন। রসুলের কাছে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, কোরআন যখন নাজিল হলো, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে গিয়ে বললেন, খাদিজা, আমাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন, আমি নবী, সুতরাং আমাকে দাওয়াতের জন্য মানুষের কাছে প্রেরণ করা হয়েছে, মানুষদেরকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে। তুমি আগে আমার উপরে ঈমান আনো। পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো স্ত্রী তার স্বামীর উপরে ঈমান আনতে পারে না। আল্লাহর হাবিব কি চরিত্র দেখালেন! খাদিজাকে যখন বললেন, খাদিজা, এক আল্লাহর উপরে ঈমান আনো, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আমার উপরে আপনি ঈমান আনুন। খাদিজা একটা মুহূর্তেও দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে রসুলের প্রতি কি আনলেন? ঈমান আনলেন। রসুলের প্রতি ঈমান আনলেন। একটি বারও তিনি বললেন না। তিনি বললেন, ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা, নিঃসন্দেহে আপনি আল্লাহর নবী, আল্লাহর রসুল। আপনার ভিতরে যে গুণ দেখেছি, যে চরিত্র দেখেছি, সাধারণ কোনো মানুষের এইরকম চরিত্র হতে পারে না। সুবহানাল্লাহ বলেন।
তার বাড়ির চাকর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাসূলের খেদমত করেছিলেন। কয় বছর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 10 বছর আমি রাসূলের খেদমতে ছিলাম, একটি বারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই, আমাকে বলে নাই যে তুমি এই কাজ করলে কেন, এই কাজ করনি কেন। সুবহানাল্লাহ, তাও বললেন না। এই আনাস একজন চাকর, গোলাম, আপনার জন্য জীবন দিতে পারে কিন্তু আপনার উপরে ঈমান আনতে পারেন না। কিন্তু আনাস কি করলেন? আনাসের কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, তার চরিত্রের কারণে সাথে সাথে হযরতে আনাস কি করলেন? ঈমান আনলেন। সুবহানাল্লাহ। এরপরে তার বন্ধু, একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনে, সেরকম সে কি ধরনের চরিত্রবান চিনে না? একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে 20 বছরের বন্ধুত্ব। কয় বছরের? 20 বছরে একটা মানুষকে চেনার কোনো কিছু বাকি থাকে নাকি? 20 বছর যদি একটা মানুষের সঙ্গে ওঠা বসা করে, তার চরিত্র, তার আচার ব্যবহার, তার ভিতরের বাইরের সব কিছু কি গোপন থাকে না? সব বোঝা যায়। এই 20 বছরের বন্ধু তার কাছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে গেলেন, ইসলামের দাওয়াত নিয়ে গেলেন, আবু বকর একটি সেকেন্ডও দেরি করে নাই, বলে নাই যে আপনি কোনো সময় কি হতে পারেন না, নবী হতে পারেন না। সাথে সাথেই তিনি নবুয়তের ঘোষণা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন। সুতরাং তার চরিত্রের চাইতে উত্তম মহান চরিত্র আর কারো নেই। খুলুকে আযীম বলা হয়েছে। প্রদীপের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনা করা হয়েছিল। সূর্যের আলো থেকে আপনি কেউ আলো নিতে পারে না। প্রদীপের আলো তো অল্প, সামান্য, কিন্তু সূর্যের আলোটা অনেক বেশি তিক্ত, অনেক আলো। কিন্তু একজন অপরজন সূর্যের আলো থেকে আলো নিতে পারে না। কিন্তু একটা প্রদীপ, একটা বাতিতে অনেক বাতি ধরানো যাবে। একটা মোমবাতি থেকে হাজারো শত শত কোটি কোটি প্রদীপ জ্বালানো যাবে, কিন্তু একটা লাইট থেকে অন্য লাইটের আলো নেওয়া যাবে? কখনোই যাবে না। এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদীপের সঙ্গে তুলনা করেছিলেন। রাসূলুল্লাহর চরিত্র থেকে যদি গ্রহণ করি, অনেক মানুষ চরিত্রবান হতে পারবেন। রাসূলুল্লাহ আদর্শ যদি গ্রহণ করি, আমরা সবাই আদর্শবান হতে পারব। সুতরাং সেই নবীর আমরা উম্মত, আমরা ধারাবাহিকভাবে রাসূলুল্লাহর জীবনী আমরা আলোচনা করব। এই সিরাতের মাস, এই জন্মগ্রহণের মাস, যে মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছিলেন, এই বরকতপূর্ণ মাসে আমরা সেই রসুলের জীবন নিয়ে, সে তো মহাসাগর, তার জীবন আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি ছোট্ট একটি পাখি ঠোঁট ডুবিয়ে কতটুকু পানি উঠাতে পারবে? অনেক পানি উঠাবে নাকি? আটলান্টিক কি টের পাবে যে কেউ একজন ঠোঁট দিছিল? টেরও পাবে না। ঠিক গোটা পৃথিবীর তাম মানুষ আর জিন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে যদি আলোচনা করে, তারপরেও তার জীবনের আটলান্টিক মহাসাগরের মধ্যে পাখিটা যেমন ঠোঁট লাগে, যতটুকু পানিও তুলতে পেরেছেন, গোটা পৃথিবীর মানুষ আর জিন মিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আলোচনা করে শেষ করতে পারবে না। এত তার সিরাতের কিতাব এত বেশি লেখা হয়েছে, অন্য কোনো মানবের এত বই লেখা হয় নাই, জীবন ইতিহাস লেখা হয় নাই, তার এত সিরাতের গ্রন্থ লেখা হয়েছে। এবং তার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন। পৃথিবীর অন্য কারো চরিত্রের কথা কি বর্ণনা করা হয়েছে? বর্ণনা করা হয় না। নবী রাসূলদের চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার চারিত্রিক অভ্যাস, তার আচার আচরণ, তার কথাবার্তা, চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, সব কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব কিছুই বলা হয়েছিল কোরআনের মধ্যে। চরিত্রের নমুনা আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন।
আপনি পুত পবিত্র মহান চরিত্রের উৎস, আপনি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই রসুলের জীবনকে আমাদের শিক্ষা নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করা এবং রসুলের উম্মত হয়ে আল্লাহ যেন আমাদের সেই রসুলের সুপারিশ আমাদের নসিবে ভাগ্যে রাখেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রসুলের সুপারিশ গ্রহণ করে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।